সহিহ বুখারী হাদিস শরীফ ৭-৮ ইবনু আব্বাস রাদি আল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি এবং হুর ইবনু কায়েস ইবনু হিসান আল-ফায়রির মধ্যে মুসা এর সম্পর্কে বাদানুবাদ হল। ইবনু আব্বাস বললেন তিনি ছিলেন খাইর। ঘটনাক্রমে তখন তাদের পাশ দিয়ে উবাই ইবনু কাব যাচ্ছিলেন। ইবনু আব্বাস তাকে ডাক দিয়ে বললেন, আমি ও আমার এ ভাই মুসা এর সেই সহচর সম্পর্কে বাদানুবাদ করছি, যার সাথে সাক্ষাৎ করার জন্য মুসা আল্লাহর নিকট পথের সন্ধান চেয়েছিলেন। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার সম্পর্কে কিছু বলতে শুনেছেন কি? তিনি বললেন, হ্যাঁ, আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি। একদা মুসা বানি ইসরায়েলের কোনো এক মজলিসে উপস্থিত ছিলেন। তখন তার নিকট জনৈক ব্যক্তি এসে বলল, আপনি কাউকে আপনার চেয়ে অধিক জ্ঞানী বলে মনে করেন কি? মুসা বললেন, না। তখন আল্লাহ তাআলা মুসা এর নিকট ওয়াহী প্রেরণ করলেন, হ্যাঁ, আমার বান্দা খাইর। অতঃপর মুসা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পথের সন্ধান চাইলেন। অতঃপর আল্লাহ তাআলা মাছকে তার জন্য নিদর্শন বানিয়ে দিলেন এবং তাকে বলা হল, যখন তুমি মাছটি হারিয়ে ফেলবে তখন ফিরে যাবে, কারণ কিছুক্ষণের মধ্যেই তুমি তার সাথে মিলিত হবে। তখন তিনি সমুদ্রে সে মাছের নিদর্শন অনুসরণ করতে লাগলেন। মুসা কে তার সঙ্গী যুবক ইউশা ইবনু নুন বললেন, কুরআন মজিদের ভাষায়, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরের কাছে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা বলতে ভুলে গিয়েছিলাম, আর শয়তান তার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল। 1-8-6-3 মুসা বললেন কি আমরা সে স্থানটির অনুসন্ধান করছিলাম। অতঃপর তারা নিজেদের পদচিহ্ন অনুসরণ করে ফিরে চলল। সূরা কাহফ 1-8-6-3-6-4 তারা খাইরকে পেলেন। এ হল তাদের দুজনের ঘটনা, যা আল্লাহ তাআলা তার কিতাবে বিবৃত করেছেন। আধুনিক প্রকাশনিক 7-8 ইসলামী ফাউন্ডেশন 7-8 আল কোরআনের সাথে সাথে আমরা সহিহ বুখারী শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব, যতদিন না পুরো আল কোরআন ও সহিহ বুখারী শরীফ এর হাদিস শেষ না হয়। বাংলা আল কোরআন শরীফ ও বাংলা সহিহ বুখারী শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন। কোরআন ও হাদিসের সাথে থাকুন।